বন্ধুরা, ঘুমের জন্য কয়েকটি শর্ত রয়েছে। আশা করি শর্তগুলো শুনবেন। ১ নম্বরে, আপনি সর্বদা পাক পবিত্র থাকবেন, কারণ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্র থাকলে মন ভালো থাকে। দ্বিতীয়ত, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। তৃতীয়ত, মেন যে ঘুমের আগে আপনার কি করণীয়। ঘুমের আগে আপনাকে ৩ কুল পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা পারলে ৩ বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, ২ বার হয়েছে, আরেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওলামায়ে কিরামগণ হাদিস থেকে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি ৩ বার কুল হু সূরা পড়ে, সে ১ খতম কোরআনের সওয়াব পাবে, অর্থাৎ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঘুমও হইল। ১ খতম কোরআন তেলাওয়াত করা তো আমাদের পক্ষে পসিবল না। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদের জন্য দিন সহজ করে দিয়েছেন। কত বড় নিয়ামত। তো ঘুমের আগে আমরা এই নিয়ামতটা আদায় করলাম। পরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু রাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সূরা নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এটা পড়ার পরে শোয়ার দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুত্তা আহিয়া। এই বলে আপনারা যদি ঘুমান, ইনশাআল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো লাগবে, অনেক সুন্দর ঘুম হবে ইনশাআল্লাহ।